সাধারণ মানুষ বাঁচার জন্য হলে তাদের বেতন তো আয় তো আর বাড়ে না, বেতন যা আছে তাই বাড়ছে 8 টাকা, কমছে 2 টাকা। ডিমের দাম মোটামুটি আর কি পর্যায়ে আছে 130 টাকা ডজন লাল ডিম চলতে আছে, আর সাদা মুরগির ডিম আছে 120 টাকা ডজন। মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে, হয়তো গরিবের জন্য মোটামুটি আর কি স্বস্তির কাছাকাছি। তখন যেই মাছের দাম, সবজির দাম, তারপর আবার এই যে আজকে দেখতেছি মরিচও 300-400 টাকা কেজি বিক্রি হইতে আছে, কিন্তু এটা তো অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। তখন মোটামুটি স্বস্তির ভিতরে একটু ডিমই আছে, তাতে মনে করেন হয়তো দেখা যায় যে দুয়ালি ডিম যদি 90 টাকা দিয়েও কিনে, তাইলেও মনে করেন একবেলা আর কি দুবেলা চলে যায় আর কি। এরকম মোটামুটি পর্যায়ভাবে দাম যদি থাকে তাহলে সবচেয়ে বেটার থাকে। এর চেয়ে অতিরিক্ত দাম হলে তারপর আবার গরিবের জন্য অনেক কষ্ট করে হয়ে দাঁড়াবে। এটা তো সিন্ডিকেট কাঁচামাল, তো এটা তো সিন্ডিকেটের কোনো প্রশ্ন আমি দেখি না। হয়তো মনে করেন যে কোনোদিন যদি আড়তে মাল একটু কম আসে, ওই দিন করে একটু বাজার চাহিদা যায় আর কি, আবার পরের দিন মাল আসলে পরে আবার বাজার ঠিক হয়ে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কত সময় দেখি বাজার বাড়তি, কত সময় কম, এইভাবে চলতেছি আমরা। আর তো আর উপায় নাই। সবজির বাজারে গেছিলাম, সবজি নাই। 1 কেজি লতি কিনলাম 100 টাকা, যে নতি কিনছি 60 টাকা। 1 কেজি টমেটো কিনলাম আপনার 150 টাকা। বাজারে তো কোনো সবজি নাই। কাঁচা মরিচ 300 টাকা হাতে বেচতেছে। আমরা তো চাইছিলাম যে চালের দামটা কমবে, চালের দাম তো কমতেছে না। আসলে যেটা বাড়ছে 8 টাকা, কমছে 2 টাকা। তো এর ভিতরে আছে, এই 2 টাকা কমের ভিতরে আছে, বাড়ানো এখন কমানো স্থির হয়ে আছে। তো আমরা আশাবাদী ছিলাম 10 টাকা 12 টাকা বাড়ছে কেজি প্রতি চাউল, কিন্তু অন্তত 5-6 টাকা হলেও কমে না, কিন্তু কমে না। ওই 2 টাকা কমে এখন স্থির হয়ে আছে। তো সাধারণ মানুষ বাঁচার জন্য আমি মনে করি ভালোভাবে মনে কর চালের দাম কমলে, বাইরে থেকে কিছু চাল আসছে নাজির চাল, এটার দাম মোটামুটি কমছে। তো এভাবে যদি চালের দামটা নিয়ন্ত্রণে রাখে, মানে চাউল ডাল তেল লবণ এগুলি যদি নিয়ন্ত্রণে রাখে, হয়তো সাধারণ মানুষ বাঁচতে পারবে। সাধারণ মানুষ বাঁচার জন্য হলে তাদের বেতন তো আয় তো আর বাড়ে না, বেতন যা আছে তাই। তো হিসাব করিয়া আমার সরকার যদি পদক্ষেপ নেয়, অন্তত 3-4টা জিনিসের দাম যদি নিয়ন্ত্রণে রাখে, তো সাধারণ মানুষ বাঁচতে পারবে।